কি হবে? লোকটা বলে যে কোনো কিছু। গাড়িতে অস্বাভাবিক কিছু হলেও তুমি গাড়ি চালাতে থাকবে। যতক্ষণ না লোকালয় চোখে পড়বে ততক্ষণ গাড়ি দাঁড় করাবে না। এমনও হবে পথে অনেকে সাহায্য চাইবে, গাড়ি দাঁড় করাতে বলবে, কিন্তু অ্যাম্বুলেন্স ড্রাইভার শুধুমাত্র তাদের রোগীকে নিয়ে যাবে। এ ব্যতীত রাস্তায় যত বিপদ হোক কিংবা যত বাধা আসুক গাড়ি থামানো যাবে না। রিয়াজ বলে যে আচ্ছা। কিছুক্ষণ পর দুজন ড্রাইভার আসে, শামীম আর রাকিব। এই দুইজন হাসপাতালের মূল বদমাইশ, এদের এড়িয়ে চলবা। ওই দেখো, শয়তানের নাম না নিতেই শয়তান হাজির। রিয়াজ গলির দিকে তাকাই, ওপাশ থেকে ড্রাইভিং ড্রেস পরা দুইজন ছেলে আসতেছে। লোকটা আবার বলে, ঠিক আছে আমি ওয়াশরুমে যাব, কিছুক্ষণ পর বস আসবে, কোথাও যেও না। কথাটা বলে লোকটা উঠে যায়। রিয়াজও সিগারেটে শেষ টানটা দিয়ে তা ফেলে দেয়। ততক্ষণে শামীম আর রাকিব এসে উপস্থিত হয়। তারাও চা আর সিগারেটের অর্ডার দিয়ে রিয়াজের পাশে বসে। রিয়াজকে জিজ্ঞেস করতে থাকে সব। রিয়াজে ওদের বলে আজ তার প্রথম ডিউটি। ওরা রিয়াজের কথা শুনে একটু রিটকারি শুরু করলো। শামীম বলল, তো এসেছো কিভাবে, হেলিকপ্টার নিয়ে নাকি বিমানে? রিয়াজ স্বাভাবিকভাবে উত্তর দেয়, ট্রাকে করে, আমার কাছে টাকা নেই। ঢাকার ট্রাকে উঠে ঢাকা এসেছি। কথাটা শুনে রাকিব আর শাওন এত জোরে হাসতে থাকে যেন তাদের গলা ফেটে যাবে এখন। হাসাহাসি শেষে শামীম আবার বলে, বাহ, ডিউটিতে এসেছে 3 কোয়ার্টার পরে, হা 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 হা। ডিউটির পাশাপাশি ফুটবল খেলবা নাকি? কথাটা বলে দুজনে আবার হাসতে শুরু করলো। ওদের হাসি দেখে রিয়াজ দোকানদারকে বলে, মামা আর একটা সিগারেট দিবেন? দোকানদার রিয়াজের হাতে একটা সিগারেট দিলে রিয়াজ বলে, ওরা আমার বন্ধু, আজ থেকে একই সাথে ডিউটি করব, বিলটা ওদের থেকে নিয়ে নিবেন। কথাটা বলে রিয়াজ সিগারেট ধরাই আর সেখান থেকে উঠে হাসপাতালের দিকে চলে যাই। রাকিব আর শামীম হা হয়ে তাকিয়ে রইল। শামীম ধীরসারে বলে, শালারে তো মফিজ ভাবছিলাম, এইটা দেখি আমাদের চেয়েও বড় বাটপার। হাসপাতালের গেটে প্রবেশ করে রিয়াজ সিগারেটের বাকিটা শেষ করে। ততক্ষণে ওই লোকটা ওয়াশরুম থেকে বাহিরে এলো। উনি রিয়াজকে আরো কিছু নিয়ম শিখিয়ে দিচ্ছে। এইভাবে আড্ডায় কেটে যায় 3 ঘন্টা। এরপর এদের বস আসে, যে ড্রাইভারদের কন্ট্রোল করে। রিয়াজ সহ সবাই ওনার সামনে উপস্থিত হবার পর উনি বলে, কালাম ভাই, আপনি রিয়াজকে আজ জামা কাপড় কিনে দিবেন আর আপনার বাসাতেই রাখবেন তাকে। টাকা অফিস থেকে নিয়ে যান, স্যালারি থেকে কেটে নিব। আর মর্গে 2টা লাশ আছে, এগুলো আজ দিনাজপুরে নিতে হবে। রাকিব আর শামীমকে ওই 2টা লাশের সাথে পাঠাবেন। আপনি আপাতত রেস্ট নিন, সারা রাত গাড়ি চালিয়েছেন। বসের কথা শুনে রিয়াজ জানতে পারে তার ভাইয়ের বন্ধুর নাম কালাম। বস আদেশ দিয়ে চলে যায় উপরে। কালাম সাহেব রিয়াজকে বলে, নতুন জীবনে পা রাখতে যাচ্ছ, তুমি অপেক্ষা করো, আমি টাকা নিয়ে আসি। রিয়াজ হ্যাঁসূচক ইঙ্গিত দেয়। উপরে ওঠার আগে কালাম সাহেব দাঁড়িয়ে বললেন, আর ওই শোন, হ্যাঁ তোরা দুইজন লাশের কাগজপত্র বুঝে নিয়ে ঠিকানায় দিয়াই, কাজে যাতে দেরি না হয়। কালাম ভাইয়ের কথা শুনে রিয়াজ বোঝে উনি অনেক সিনিয়র ড্রাইভার। আরো কিছু ড্রাইভার আছে যাদের ডিউটি 8টায়, অর্থাৎ একটু পরেই আসবে। 5 ঘন্টা পর শপিং শেষ করে কালাম সাহেবের বাসায় রিয়াজ যায়। কালাম সাহেব রিয়াজকে সবটা দেখিয়ে দিল। রুম আর বারান্দা একসাথে পেয়ে রিয়াজের খুশিতে নাচতে ইচ্ছা হচ্ছে। সব দেখে রিয়াজ যায় ফ্রেশ হওয়ার জন্য। গোসল সেরে রিয়াজ ওয়াশরুমের বাহিরে আসতেই দেখে কালাম সাহেব রিয়াজের দিকে ভয়ঙ্কর চাহনিতে তাকিয়ে আছে। রিয়াজ ব্রুকুচকে কালাম সাহেবকে বললেন, কি ব্যাপার ভাই, এইভাবে তাকিয়ে আছেন কেন? কথাটা শেষ করতেই রিয়াজ দেখে কালাম সাহেব প্যান্টের পেছন থেকে একটা ছুরি বের করলেন। চোখে অনেক রাগ আর হিংস্র চাহনি, যেন রিয়াজ ওনার বড় কোনো ক্ষতি করে দিল।